অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে পরিবর্তনের ছোঁয়া লাগতে শুরু করেছে দেশের ফুটবল পাড়ায়। অবহেলিত নারী ফুটবল দলও দ্বিতীয়বারের মতো সাফ শিরোপা উল্লাসে ভাসায় পুরো দেশকে। পরিবর্তন এসেছে বাফুফের পরিচালনা পরিষদে। রাজনৈতিক প্রভাব পিছিয়ে থাকা ঐতিহ্যবাহী ক্লাবগুলো নতুন রূপে শুরুর স্বপ্ন দেখছে। নাজমুস সাকিবের রিপোর্ট। নেপালের মাটি থেকে দ্বিতীয়বার সাফ শিরোপা নিয়ে দেশে ফেরে বাংলাদেশ নারী দল। এবারও সাবিনা মাসুরাদের বরণ করা হয় ছাদখোলা বাসে। তবে আয়োজনে ছিল না নেতৃত্বের বন্দনা, বরং সাফজয়ী স্বর্ণকন্যারাই প্রাধান্য পেয়েছেন। বাসে ছিল না বাফুফে কর্মকর্তাদের ভিড়। সংবাদ সম্মেলনে সবার সামনে বসার জায়গা পেয়েছেন ফুটবলার ও কোচরা। অথচ 2022 সালে কর্মকর্তাদের ভিড়ে খেলোয়াড়দের খুঁজে পেতেই কষ্ট হয়। সাফজয়ীদের জন্য ক্রীড়া উপদেষ্টা ঘোষিত 1 কোটি টাকার পুরস্কার 11 দিনের মাথায় বুঝে পান নারী ফুটবলাররা। এটা আমার কাছে মনে হয় যে এটা অবশ্যই পরবর্তীতে যারা প্লেয়ার আছে তাদেরকে ইন্সপায়ার করবে। দীর্ঘ 16 বছর বাফুফেকে নিজের দখলে রাখেন সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন ও তার পরিচালনা পরিষদ। এবার সেই সিন্ডিকেট ভেঙে নতুন সভাপতি পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বাফুফে পরিচালনা পরিষদও সেজেছে নতুন রূপে। নতুন কমিটির কাছে এটাই প্রত্যাশা করব, তারা যেন তৃণমূল ফুটবলে অবশ্যই জোর দেয় এবং অবশ্যই যেন ন্যাশনাল টিমের পাইপলাইন ঠিক করার জন্য এজ লেভেলের যে সমস্ত আসলে একাডেমিগুলো আসলে দরকার সেই স্ট্রাকচারটা তারা তৈরি করুক। 16 বছরের অনিয়ম 3 মাসে তো আর চেঞ্জ করা যাবে না, তাই এগুলি ডে বাই ডে চেঞ্জ করতে হবে। 15 বছর রাজনৈতিক কষাঘাতে হারিয়ে যাওয়ার পথে থাকা ঐতিহ্যবাহী ক্লাবগুলো ঘুরে দাঁড়াতে শুরু করেছে। প্রিমিয়ার লিগে শিরোপার লড়াইয়ে ভালো ফলাফলের স্বপ্ন দেখছে তারাও। নাজমুস সাকিব, RTV, ঢাকা। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট।